আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ক্লান্ত হয়ে গেছিলাম চাকরির ব্যাপারে গার্মেন্টসের সামনে, আমাদের এইখানেই গার্মেন্টসের সামনে গেলাম, কারণ খুব বিপদের মধ্যে আছি। পোলার 2 মাসের বেতন দিতে পারতেছি না, মাদ্রাসার কাজই করতে পারতেছি না, কারেন্টই থাকে না। আসে 5 মিনিট 10 মিনিট থাকে না, আবার চলে যায়, আবার আসে 10 মিনিট থাকে না, চলে যায়, এরকম অবস্থা। তো অনেকে বিশ্বাস করে না যে আমাদের এলাকায় আসলে আশুলিয়া এলাকার ভিতরে, সাভার এলাকার ভিতরে কারেন্ট একটু বেশি যায়। কি আর বলবো, একদম ধৈর্য হারা হয়ে গেছি। তো অফিসের সামনে গেলাম, অফিসের সামনে যাওয়ার পরে বলতেছে স্থানীয় লোক নিবে না। তো প্রিয় ভাই বোন, আপনারাই বলেন যে এটা আমাদের বাংলাদেশে কি ধরনের সিস্টেম? স্থানীয় লোক নিবে না কেন? স্থানীয় লোক নিবে না, স্থানীয় লোকে কি করছে? আমাদের এলাকায় গার্মেন্টস করে, আমাদের এলাকায় সবকিছু, আমরা চাকরি করতে পারবো না? দূরের লোক আসবো, চাকরি হইব, আমাদের চাকরি হইব না? এটা কি মাইনে নেওয়া যায়? এটা মাইনে নেওয়ার মতো? চোখের সামনে সব দূরে দূরের রাজশাহী, বগুড়া, খুলনা, সিলেট, এগুলা রাজশাহী, এগুলা লোকজন নিতেছে, আমাদের আশুলিয়া এলাকার কোনো লোকজন নিতেছে না। বলে যে স্থানীয় লোক নিব না। তা স্থানীয় লোক কেন নিব না? সমস্যাটা কোথায় ওনাদের? সমস্যাটা ওনারা বলুক যে এই সমস্যা। আমাদের স্থানীয় মেয়ে কয়টা মেয়ে চাকরি করে? আমাদের স্থানীয় মেয়েরা বেশি মেয়েরা চাকরি করে না, খুব অল্প মেয়ে চাকরি করে। তো মনের ভিতরে খুব কষ্ট লাগলো যে কারেন্টের জন্য এরকম কষ্ট, মেশিন চালাতে পারি না, কাজ করতে পারি না, পোলার মাদ্রাসার বেতন দিতে পারি না, তার মধ্যে আবার গার্মেন্টসে গেলাম চাকরি নিব, স্থানীয় লোক নিব না। তো এই ব্যাপারটা আসলে অনেকটা খারাপ লাগছে। আমাদের এলাকার মধ্যে গার্মেন্টস করে আর আমরা চাকরি করতে পারবো না, এটা কি হইলো? তাহলে মনে করেন আমরা কেমন এলাকার মধ্যে আমরা থাকি, কেমন চেয়ারম্যান, কেমন মেম্বার আমাদের এলাকায়, যে আমরা স্থানীয় লোক চাকরি করতে পারবো না। এটা আর কোন দেশে এরকম নিয়ম আছে? আমাদের বাংলাদেশে এই নিয়মগুলো কই থেকে আসে? এই নিয়মগুলো কই থেকে আসে? আরো তো সরকার এই বাংলাদেশে ছিল। কোন সরকারের সময় এই ধরনের নিয়ম ছিল যে স্থানীয় লোক চাকরি করতে পারবো না, বয়স বেশি হলে চাকরি করতে পারবো না? এটা কোন ধরনের কথা? তো দেখতেই পারতেছেন একদম রোদ্রে কালো হয়ে গেছি, খুব অস্থির হয়ে গেছি। আমি আসলাম, কাগজপত্র নিয়ে আসছি, মানে দোষ একটার পর একটা আছেই। এই কাগজ ঠিক নাই, ওই কাগজ ঠিক নাই, স্থানীয় লোক নিমুনা, বিভিন্ন বাহানা। 3 দিন ঘুরাইছে। 3 দিন ঘুরার পরে আজকে আমার খুব ক্লান্ত হয়ে গেছি আমি, কারণ আমার তো গার্মেন্টস এমনি আমার চোখে একটু সমস্যা, চাকরি নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু কারেন্ট না থাকাতে আমার সমস্যা হয়ে গেছে, পারিবারিক একটু সমস্যার মধ্যে পড়ে গেছি আমি। তা আমার খালি একটাই কষ্ট যে আমরা কোন দেশে বসবাস করতেছি। আমরা বাংলাদেশের নাগরিক হইয়া, আমরা স্বাধীন দেশে জন্ম নিয়ে আমরা কেন স্বাধীনতা পাইতেছি না? আমাদের অপরাধ কোথায়? আমরা একটু মেশিনে কাজ করে 4টা ভাত খাবো, পেটে ভাত দিব, আমরা ওইটাও পারি না, কারেন্ট থাকে না। আবার গার্মেন্টসের সামনে যাই, বলে স্থানীয় লোক নিব না, বয়স বেশি হলে নিব না। তাহলে আমরা কি করব? চুরি করব? ওই যে ছেলেরা চুরি করে, কেন চুরি করে? তারা পেটের জন্য চুরি করে। আজকে তারা চাকরি পায় না, তাদের তো জীবন বাঁচাইতে হইব, বউ বাচ্চা বাঁচাইতে হইব। এটা কোন ধরনের দেশে আমরা বসবাস করি? এটা কি দেখে না সরকার? সরকার এটা দেখে না? সরকারি চোখে কি এটা পড়ে না? আমি মনে করব সরকার যেন এই জিনিসটা নলেজে নেয়। আমার আসলে আজকে অনেকটা কষ্ট লাগছে যে আসলে এটা কোন ধরনের ব্যবহার, যে স্থানীয় লোকের চাকরি হইব না, বয়স বেশি হলে চাকরি করতে পারবো না, কাগজপত্র এইটা হইছে সেইটা হইছে, অরিজিনাল কাগজপত্র চাই। অরিজিনাল কাগজপত্র দুয়ে কি কোম্পানি পানি খাইব নাকি? আসলে কি বলবো যে আমাদের ঘোরা ঠিক নেই। তো বোনের যদি কোনো ভুল হয়ে থাকে, বোনটা ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ হাফিজ।